আসসালামু আলাইকুম। সবাই আলহামদুলিল্লাহ ভালো রয়েছেন। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে পরামর্শ করতে চাই এবং আলোচনা বিস্তারিত টোটাল A to Z আপনাদের বুঝিয়ে দিতে চাই, সেটি হচ্ছে স্ক্যাবিস নিয়ে। এখন দেখুন, এই সময় বা 1-2 বছর ধরে কিন্তু খুব রিয়ার হিসাবে চলতেছে স্ক্যাবিস। আর এই স্ক্যাবিস নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে চাই। যাদের পরিবারে স্ক্যাবিজে আক্রান্ত হয়ে গিয়েছে কিন্তু ভালো হচ্ছে না, তাদের জন্য এই পরামর্শগুলো অত্যন্ত জরুরি। তাহলে চলুন শুরু করি। স্ক্যাবিস আসলে কি? স্ক্যাবিস হচ্ছে একটা মাইটস জীবাণু, যেটা সার্কোপেডিস স্ক্যাবিসি নামে একটি জীবাণু দ্বারা শরীরের মধ্যে এই জীবাণুটি প্রবেশ করে এবং শরীরের ভিতরে চামড়ার যে নিচের স্তর রয়েছে, এই স্তরে যখন ডিম পারে, জায়গাটি ফুলে যায়, পাসসেল উৎপন্ন হয়, তখনই কিন্তু চুলকানি শুরু হয়ে যায় এবং এটাকেই বলা হয় স্ক্যাবিস। স্ক্যাবিস একটি ছোঁয়াচে রোগ। এটি যদি পরিবারের একজনের হয়ে থাকে, তার মাধ্যমে পরিবারের সকল সদস্যদের হয়ে যায়। এজন্য এই স্ক্যাবিস থেকে বাঁচার জন্য কি করতে হবে? এই স্ক্যাবিস থেকে বাঁচার জন্য আপনাদের কিছু পদক্ষেপ নিতে হবে। সেটি হচ্ছে, যদি কারো ফ্যামিলিতে এই স্ক্যাবিজে আক্রান্ত হয়ে যায় কেউ, ফার্স্ট টাইম তাকে তো চিকিৎসা নিতেই হবে। অল পরিবার একসঙ্গে চিকিৎসা নিতে হবে, অন্যথায় পরিবারের বাকি সদস্যগুলো কিন্তু অ্যাফেক্টেড হয়ে যায়। অনেকে কিছু ভুল কাজ করে থাকেন। দেখা যাচ্ছে যে আক্রান্ত হয়েছে, শুধু তারই ট্রিটমেন্ট গ্রহণ করায়, বাকি সদস্যদের কোনো ট্রিটমেন্ট নেওয়া হয় না। 7 দিন বা 15 দিন পর দেখা যাচ্ছে বাসার বাকি সদস্যগুলোও অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে। আর এই অ্যাফেক্টেড থেকে বাঁচার জন্য আপনাদের আজকে আমি এখানে কিছু চিকিৎসা দিয়ে দিব এবং কিছু প্রণালীও বলে দেব যে কিভাবে প্রসেস, কিভাবে নিয়মকানুন মেনে চলতে হবে। আপনারা পারমেথিন ক্রিম অথবা লোশন বাসার সবাই গলার নিচ থেকে একদম পায়ের পাতা পর্যন্ত দিবেন। সাপোজ মনে করেন আপনার বাসার সদস্য 4 জন, ছোট বড় সবাই দিতে পারবে। গলার নিচ থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত সুন্দর করে জবজবা করে লাগাতে হবে।